एक स्कूल ऐसा जहां लगती है मवेशियों की पाठशाला। जी हाँ, यह सुनकर आपको भी अटपटा सा लगेगा, लेकिन यही हकीकत भी है। ज़िले में एक ऐसा भी स्कूल है जहां बच्चों की नहीं मवेशियों की पाठशाला लगती है। एक समय इस स्कूल में 150 बच्चे अपने उज्जवल भविष्य की कामना को लेकर शिक्षा ग्रहण करने आते थे, लेकिन बदलते वक्त के साथ अब बच्चों की संख्या घटकर 30 से 35 रह गई है। हुगली जिले के पुरसुड़ा ब्लॉक के बाखरपुर स्वरूप प्राथमिक विद्यालय की वर्तमान में यही तस्वीर आपको देखने को मिलेगी। पिछले 10-12 वर्षों में स्कूल की अधिकांश ज़मीन पर अतिक्रमण हो गया और यहाँ मवेशी बांधे जाते हैं। मवेशियों का मलमूत्र गोबर से स्कूल प्रांगण दलदल में तब्दील हो गया। यहाँ तक कि स्कूल के खेल के मैदान पर भी अतिक्रमण हो गया। इस मैदान में निर्माण सामग्री ईंट पत्थर जमा की गई है। इसके अलावा यहाँ मवेशियों भी बांधे जाते हैं। मवेशी के कारण छात्र छात्राएँ खेलने से वंचित रहते हैं। स्थानीय लोगों और अभिभावकों का आरोप है कि स्कूल में बच्चों की सुरक्षा के लिए कोई चार दीवारी नहीं। छात्र खेलते खेलते सड़क पर भाग जाते हैं और दुर्घटना का शिकार हो जाते हैं। इसका प्रतिवाद करने पर उन पर हमला भी होता है। स्कूल सामने এখানে এরকম ধর অবস্থা স্কুল 5-6 হওয়ার কথা ছিল। আমি একটা নিজের ছেলেকে আমি এই স্কুলে ভর্তি করেছি, যে পড়ে যে কিভাবে আসবে, কোনটা দিয়ে আসবে, এইসব মানে সব এইসব মাস্টারটা কোনো টিপ নেয় না। ঠিক আছে, বাউন্ডারির ভিতরে যে এত ইমারতি একটা বাউন্ডারি বাড়ির স্টোনচিপ আছে, গরুর খামার তৈরি হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এইগুলো মানে বাউন্ডারি দিয়ে দিলে আর কোনো সমস্যাটা হয় না। এই মানে আমরা যে বারণ করবো না, সেটা অশান্তি লেগে যাবে। ঠিক আছে, পাড়া প্রতিবেশী। ঠিক আছে, এই কতদিন ধরে চলছে সেটা অনেক দিন থেকে। আপনার নাম? আমার নাম রণজিৎ কুমার। স্কুলটা যে এত নোংরা অপরিষ্কার হয়ে আছে, তারপরে পরিবেশটা খারাপ হয়ে যাচ্ছে। পড়াশোনাতে যেমন তেমন স্কুলে কোনো খেলা হচ্ছে না। তো স্কুলটা পরিষ্কার না থাকলে, গ্রাউন্ডটা যদি এত নোংরা হয়ে থাকে, ছেলেরা খেলবে কি করে? ওই জন্যই আমরা চাইছি যে আগে পাঁচিলটা হয়ে যাক। আর পরিষ্কার গার্জেন, ছাত্র ছাত্রীদের বাবা মা, আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি স্কুলের গ্রাউন্ডটা যেন পরিষ্কার থাকে, অপরিষ্কার যেন না থাকে। এই যে এত জল কাদাইতে, এই যে এত নোংরাতে, মানে ছেলেরা তো যেতেই পারছে না এইটা দিয়ে। এটা নিয়ে কি স্কুলের কমিটির যারা আছে বা প্রধান শিক্ষককে আপনারা বলেছেন? আমরা তো মিটিং এ আগে যেহেতু যখন ছেলেটা মানে এই স্কুলে পড়তো তখন হতো, কিন্তু এখন যেই ছেলে 5-এ চলে গেছে, আমাদের বেলাতে আর ডাক করায় না। হ্যাঁ, কালকে হচ্ছিল মিটিং হয়েছিল, স্যাররা বলেছে যে তোমরা সিদ্ধান্ত নাও। বছর বেশি হবে এরকম হয়ে আছে। আর কালকে মানে একটা মিটিং হয়েছিল, কিন্তু আমাদের তো বাচ্চারা এখানে স্কুলে পড়ে না, তাই আমাদেরকে ডাক করায়নি। মানে যেই বাচ্চাগুলো এই স্কুলে পড়ে সেই বাচ্চার গার্জিয়ান ধরে ডাক করেছিল। তা কালকে কি হয়েছে আমরা বলতে পারবো না। এটা মানে কত বছর ধরে আছে? আমার বিয়ে হয়েছে 16 বছর। তখন অনেকটাই পরিষ্কার ছিল, কিন্তু বছরের পর বছর এরকম হয়ে যাচ্ছে। মানে পরিষ্কার করার কথা, মানে সাফ করার কথা মানে বলেইনি না। কমিটি হচ্ছে কি এখন হচ্ছে কি বলতে পারবো না। তখন বলতো, তখন পরিষ্কার হতো, বছরে একবার করে পরিষ্কারও হতো, কিন্তু ওই যখন পরিষ্কার করলে 2-4 দিনের জন্য। আপনার নাম? রাখিবাগ। এটা বাখরপুর। আমি এসেছি এখানে 3 বছর, তার আগে হয়েছে। এবার এখানে দায়িত্বে যারা স্থানীয় যিনি মেম্বার আছেন, এই ব্যাপারটা বলতে পারবেন। আবার যে সেকশনটা ওটা আমাদের ক্লাস করেন। আমাদের অনেক স্কুলের মাঠের যে সমস্যা, স্কুলের মাঠের সমস্যা এলাকার মানুষকে অনেকবার বলেছি, আমরা অনেক মিটিং করেছি যে এগুলো না। প্রাচীরের ভিতরে ইমারতি দ্রব্য, ইট বালি স্টোনচিপ থেকে শুরু করে গরুর ডাবা খামার পর্যন্ত করা হয়ে গেছে। সেই জায়গাতে প্রাচীরও দেওয়া হচ্ছে না, তাহলে এটা কেন হচ্ছে? প্রাচীরের জন্য আমরা জানিয়েছি, সবকে জানিয়েছি, অনেকবার ভিডিও অফিসেও জানানো হয়েছে। জানিয়ে কোনো কাজ হয়নি এখন পর্যন্ত। কিছু ভিডিওকে বলেছিলেন? আমাদের স্থানীয় যিনি মেম্বার আছেন, আগের যিনি ছিলেন, তাকেও বারবার জানানো হয়েছে। আপনি আপনারা স্কুলে দায়িত্ব রয়েছেন, শিক্ষক সহশিক্ষক আপনারা আছেন? সহশিক্ষক আমরা দুজনেই। হ্যাঁ, বলছি আপনাদের ইচ্ছে আপনারা জানিয়েছিলেন যে আপনাদের দায়িত্ব আসার পর? হ্যাঁ, কালকেই তো মিটিং করা হলো একটা।
খাওয়া বা এইসব এলাকার লোকেদেরকে নিষেধ করছে। না অনেকবার এমনকি ওই স্যার আগে এসছে যে বাড়ি বাড়ি উনিও অনেকবার কি নাম আপনার? আমার নাম প্রীতিদীপ মাইতি।